আমার নাতি পুতি গো তোমার রোদে রোদে ঘুরাইয়া 2 টাকা করে দিতাছো, এ তোমার কেমন হিসাব গা? এই চুপ 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 চুপ। বিধবা সাজলো কে তুমি? বাচ্চা কাচ্চা নিয়ে রোদে রোদে ঘোরাঘুরি করলো কে তুমি? গাড়ি ঘোড়ার মধ্যে হাঁটাহাঁটি করলো কে তুমি? 6 টাকা কম কিসে? ঘরে বসে থাকলে ওই 6 টাকা তোমার ঘরের চাল ফুটো করে তোমার কোলে এমনি এমনি এসে পড়তো? দেখো, বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না, বুঝতে পেরেছো? কি পছন্দ করি না? বেশি কথা বলা। স্বামীহারা বিধবা, এই ব্যবসা কতদিন থেকে চলছে? এই কি হলো, কথা বলছো না কেন? কথা বলছে না কেন? কি বলবো, কাকে বলবো, কে শুনবে আমার কথা? আমার বাবা হাসপাতালে অসুস্থ, রিটায়ার করেছে চাকরির থেকে, এদিকে পেনশনের কোনো খবরই নেই। আমার বাবা কি না খেয়ে মরে যাবে নাকি? বাবার চিকিৎসার জন্য টাকা লাগবে না? আমি যেভাবে হোক আমার বাবাকে বাঁচাবো, আর মেয়ে হয়ে বাবাকে বাঁচানো নিশ্চয় অন্যায় নয়। সব ভাওতাবাজি, সব অ্যাক্টিং, সব মিথ্যে। মিথ্যে না সত্যি? হাসপাতালে গিয়ে দেখে আসুন। ওয়ার্ড নম্বর 3, বেড নম্বর 6। আমি বলে কত কষ্ট করে টাকা। Stop it. You stop it. You think you have all the answers, don't you? Do you know that I'm a graduate and not a simple one-minded? I've passed in the first division, understand? তুমি মানে আপনি এত শিক্ষিত মেয়ে হয়ে এ কাজ করছেন কেন? চাকরি কে দেবে আমাকে? চাকরি চাকরি দেবে যারা হর্তাকর্তা, তারা তো সব শালা সম্বন্ধের জন্য চাকরি রিজার্ভ করে রেখেছে। আর আমার তো কোনো দুলাভাই মামা নেই যে আমাকে চাকরি দেবে। আপনি তো 100 টাকা দিয়ে আমাকে বড় বেশি কথা বলিয়ে ফেললেন। বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। কি পছন্দ করি না? বেশি কথা বলা। সকাল সকাল উঠে দৌড়, ফুরুক করে পড়া, 100 টাকা গচ্চা দেন। স্ট্রেঞ্জ। তখন আমাকে বসিয়ে রেখে কার ছবি এঁকেছিস? মেয়েটাকে কি জানি মেয়েটাকে? বল, কার ছবি এঁকেছিস? আমার বন্ধুর ননদ, তার দেবরের মেয়ে। সেই মেয়ে আপনি, তার নাতনি। ইয়ে মানে চিনতে পারছেন না? খুব চিনেছি। তাই হ্যাঁ রে, মেয়েটা বাঙালি তো? হ্যাঁ মা, 100% বাঙালি। হ্যালো 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 হ্যালো। Thank you, thank you. I am not really a beggar, my son. May God bless you. Excuse me, gentlemen. You see, I am a British. Thank you, thank you. I am a British graduate, and I am so unhappy that I have to ask for money. কত ইনকাম হলো? রাখো তোমার চালবাজি, ট্যাক্স দাও। ট্যাক্স? কিসের ট্যাক্স? আমাদের বসের এলাকায় ইনকাম করছো তার ট্যাক্স। মাই গড, ট্যাক্স তো দেশের বৈধ গভর্নমেন্টকে দিতে হয়। তোমরা কারা? কোন গভর্নমেন্টের লোক? ইম্পসিবল, ইম্পসিবল। আমি কোনো ট্যাক্স দিতে পারবো না। Excuse me. বেশ, 5, 10, 25। ছাড়ো ছাড়ো ছাড়ো, হেল্প হেল্প ছাড়ো। আইয়ো আম্মা, হারামখোরের দল, তোরা আমাকে হারাম খাওয়াতে চাস? আরে আমি নর্দমায় পড়ে থাকা পয়সা দাঁত দিয়ে কামড় দিয়ে তুলে নিতে পারি, কিন্তু মেয়ে মানুষের কামায় আমার মতো বড় জি 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 জি। তু মাপ চাইবে, আপনি জান। বেটা টাকলু, রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসেছে ট্যাক্স নেওয়ার জন্য। কত ট্যাক্স দেবো? তোমাকেও দেবো, সরকারকেও দেবো। তোমাকে দেবো কেন? তুমি আমার কোন জন্মের খালাতো ভাইয়ের মামাতো ভাইয়ের সম্বন্ধী? আবার নিয়ে এসে বলছো মেয়ে লোকের ট্যাক্স নেও না। তুমি কি জানো বাংলাদেশের জনসাধারণের 50% হচ্ছে মেয়ে লোক? মেয়ে লোকের ট্যাক্স না নিলে তোমার এই চোরাই ব্যবসা তো অনেক আগেই বন্ধ হয়ে যেত। আর তোমার এইসব সাঙ্গপাঙ্গরা, তোমার এইসব সাঙ্গপাঙ্গরা, আমি যদি আর কোনোদিন এদেরকে আমার ত্রিসীমানার মধ্যে দেখি, তাহলে এই লাঠির একবারে বেল আমি দুভাগ করে দেবো। আই আম্মা, আমি তোর আম্মা, দাদি বল দাদি।
সকাল সকাল এইসব শয়তানের লাঠির জন্য আমার কত কথা খরচ হয়ে গেল। বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। কি পছন্দ করি না? বেশি কথা বল। বেয়াদব। চোর ডাকাত গুন্ডা বদমাস ধরে ফেলে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। লাঠির বাড়িতে মাথা দু ভাগ করে আউট। ননসেন্স ননসেন্স! একটু চোখের মাথা খেয়েছ নাকি? সরি, এক্সট্রিমলি সরি। হোয়াট সরি? মেয়াদা, আমি তোমার দাদির বয়সী, জাস্ট লাইক ইওর গ্র্যান্ডমাদার। এতরে ধাক্কা দিয়েছো, কে জানে বোন আরেকজন হয়ে গেল কিনা। কি হলো? এরকম করে কি দেখছো? You are my grandmother. Like your grandmother. May God bless you, my child. Wonderful. অপূর্ব গ্র্যান্ডমাদার। Shut up! আমি আর তোমার কোনো কথাই শুনবো না। তোমার পছন্দের উপর ভরসা করে বসে থাকলে কোনো দিনই আমরা বৌমার মুখ দেখে যেতে পারবো না। অনেক হয়েছে, আর নয়। এবার আমি খুব শীঘ্রই আমার পছন্দ করা মেয়ের সাথে তোমার বিয়ে দেবো। ড্যাডি, বলছিলাম কি, এবার সত্যি একটি মেয়েকে আমার পছন্দ হয়েছে। Is it? হ্যাঁ ড্যাডি। গুড, ভেরি গুড। এতদিনে তাহলে তোমার সুমতি হলো। তাহলে আর দেরি নয়, খুব তাড়াতাড়ি ওর বিয়ের ব্যবস্থা করো। অফকোর্স, খুব ধুমধাম করে তোমার পছন্দ করা মেয়েকেই পুত্রবধূ করে ঘরে আনবে। প্রমিস? প্রমিস। ও হ্যাঁ, আমার একটা খুব জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। মেয়েটির বায়োডাটা তোমার মাকে দিয়ে যাবে, আমি পরে সব শুনবো। বাবাকে নিয়ে হয়েছে আরেক ঝামেলা। বললাম তোমার বয়স হয়েছে, এখন শুধু খাবে আর ঘুমাবে না। তিনি চললেন চাকরি খুঁজ। ও মাই গড, এগুলো কোত্থেকে এলো? কে আঁকলো? কে টাঙালো? কখন টাঙালো? বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। কি পছন্দ করা? বেশি কথা বলা। আপনি? জি। এসবের মানে কি? অতি সহজ, আপনাকে আমার ভালো আচ্ছা, লেগেছে। এই শহরে এত লোক থাকতে এত আমার পেছনে লেগেছেন কেন বলুন তো? সব মেয়েদের মাঝে একজন সত্যিকার বাঙালি মেয়ে পেয়েছি, তাই। আশ্চর্য! কি চান আমার কাছে? দেখো রীতা, তুমি লেখাপড়া জানা মেয়ে, তোমাকে কি আরো খুলে বলতে হবে আমি কি চাই? আমি তোমাকে ভালোবাসি। কি? তোমাকে ভালোবাসি। ভালোবাসেন আমাকে? বাহ, চমৎকার। তা আমি কত নম্বরে পড়লাম? মানে? না মানে এর আগে আর কতজনকে বলেছেন এ কথা? রীতা, তুমি আমাকে ভুল বুঝছো। ঠিকই বুঝতে পারছি। মিষ্টি মিষ্টি কথা বলে পায়ে হাত দিয়ে সালাম করে বাবার মন জয় করে ভেবেছেন মেয়েকে পঠানোটাও সোজা হয়ে গেল, তাই না? কিন্তু আপনি ছোট্ট একটা ভুল করে ফেলেছেন। আমারও তো মায়া দয়নি, বিশেষ করে বড় লোক তো আমি দু চোখে দেখতে পারি না, সারাক্ষণ কোনো না কোনো মতলব নিয়ে থাকে। দেখুন, আমার অনেক কাজ আছে, এই সংসারটা এখন আমি চালাই। আমার বাবার পেনশনের ফাইল তো মুভি করে না, সুতরাং বুঝতেই পাচ্ছেন আপনার মতো আয়েশ করার সময় আমার নেই। আপনি এবার আসুন। রাসেল, রাসেল, কি হয়েছে বাবা? শরীর খারাপ? কিছু না মা। কিছু না, তেমন মুখ ভর করে আছিস কেন? একটা চরম অপরাধ করেছি মা, যার কোনো প্রায়শ্চিত্ত নেই। তুই অপরাধ করেছিস? অসম্ভব। অসম্ভব নয় মা, ধ্রুব সত্য। বড় লোকের ঘরে জন্মেছি, এটাই আমার চরম অপরাধ। কি যাতা বলছিস? প্লিজ মা, দোহাই তোমার, আমাকে একটু একা থাকতে দাও। আমিও দেখতে চাই
তুমি কতদিন কতবার আমাকে ফিরিয়ে দাও। খাওয়া দাওয়া তো বন্ধ করে দিতে হবে। পানি খেয়ে থাকো, পানি খেয়ে থাকো। প্রত্যেকদিন জিনিসপত্রের দাম 1 টাকা 1 টাকা করে বেড়েই যাবে। কাণ্ড। বাবা ফিরেছে? বাবা বা মাই গুডনেস, এ কি কাণ্ড! এক্সকিউজ মি। আপনি? জি, আমি আপনার জন্য ফুল কিনতে গিয়ে দেখি কোন প্রেমিক পাগল যেন বাজারের সব ফুল কিনে নিয়ে গেছে। আমি এই কটা পেয়েছি। ও, সেই প্রেমিক পাগলটি আপনি? জি। আচ্ছা, সেদিন অত কথা বলার পরও আপনি আবার এসেছেন আমাকে বিরক্ত করতে? আপনাকে কতবার বলবো, আপনি যা চান তা সম্ভব না। অসম্ভবকে যে আমি সম্ভব করতে চাই রীতা। উফ, আপনি কেন বুঝতে পারছেন না? আপনার আর আমার সমস্যা একরকম নয়। আপনার অনেক সময় আছে, প্রেম, কিন্তু আমার তো তা রীতা, নেই। শুধু প্রেম নয়, আমি তোমাকে বিয়ে করতে চাই। রীতা, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমার বিয়ের জন্য আমার মা এ পর্যন্ত 103টি মেয়ের ছবি দেখিয়েছেন, কিন্তু কাউকে আমার পছন্দ হয়নি। কারণ তাদের কারো চেহারায় আমি বাঙালির তো খুঁজে পাইনি। কিন্তু তোমাকে দেখার পরই মাকে বলেছি, আমার পছন্দের সেই বাঙালি মেয়েটি আমি খুঁজে পেয়েছি। মেয়েটি রাজি হলেই তোমার কাছে আমি নিয়ে আসবো। মা খুশি হয়েছিলেন। আমার মা হার্টের রোগী। আজ যদি তুমি আমাকে প্রত্যাখ্যান করো, তাহলে তাকে হয়তো বাঁচাতে পারবো না। চুপ করুন। আপনি শুধু আপনার সমস্যা সমাধানে ব্যস্ত। আপনার মা অসুস্থ, তার স্বাদ হয়েছে ছেলের বউয়ের মুখ দেখতে, আপনি চলে এসেছেন মেয়ে খুঁজতে। আপনি বুঝি ভেবেছেন গরিব ঘরের মেয়ে আপনার টাকা পয়সা দেখে নাচতে নাচতে আপনার ঘরে গিয়ে উঠবে? আর আমার বাবার কি হবে রাসেল সাহেব? আপনি আপনার মাকে খুব ভালোবাসেন, খুব ভালো কথা, কিন্তু আমি আমার বাবাকে তার চাইতে কম কিছু ভালোবাসি না। আপনি কি করে ভাবলেন আমি আমার বাবাকে এই বস্তিতে রেখে আপনার রাজপ্রাসাদে গিয়ে উঠবো? নাকি আপনি বলবেন আমার বাবাকেও সঙ্গে করে নেবেন? টাকা পয়সা কম থাকলেই মানুষের আত্মসম্মানও কমে যায়, এটা ভাবা ঠিক নয়। আপনি আপনি এতগুলো টাকা খরচ করে ফুল কেনা অ্যাফোর্ড করতে পারেন। আপনি কি জানেন, আপনি যতগুলো টাকা খরচ করে এতগুলো ফুল কিনেছেন, অতগুলো টাকা দিয়ে আমাদের 1 মাসের সংসার খরচ চলে। এই বিলাসিতা আপনাকে মানায়, আমাকে মানায় না। আপনি প্লিজ প্লিজ চলে যান। আমার মা হার্টের রোগী। আজ যদি তুমি আমাকে প্রত্যাখ্যান করো, তাহলে তাকে হয়তো বাঁচাতে পারবো না। আমি কি করলাম? এই মানুষটি তো আমার বাবার কত সেবা করেছে। আমি আমি এমন করলাম কেন? আমি তো নিজেকে ঠকাচ্ছি। আমি তো সত্যি সত্যি ওকে ভালোবাসি। তবে কেন আমি এমন করলাম? না, ওকে আমার বলতে হবে। কি করছি আমি? ও তো অনেক আগেই চলে গেছে, কিন্তু ওর ঠিকানাটা তো জানি না। আমি ওকে কি করে বলবো যে আমি ওকে ভালোবাসি? সত্যি?